আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। আর কৃষি প্রধান দেশে আমাদের বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান। আর ধান নিয়ে আমরা কয়েক মিনিট কথা বলবো। ধান চাষে অনেক কৃষক অবহেলা করে ধান চাষ করে, যার কারণে লাভবান কৃষক হতে পারে না। কেন লাভবান কৃষক হতে পারে না, এটা নিয়ে একটু বলি। আমরা ধান চাষ করি, ধানের পর্যায়কাল সম্পর্কে আমাদের জানতে হবে। ধানের পর্যায়কাল হচ্ছে কয়টা? চারটা। চারা পর্যায়, কুশি পর্যায়, থুর পর্যায় এবং কি পরিপক্ক পর্যায়। আমরা এখন যে মাঠে যে জমিতে এসেছি, এটা হচ্ছে ধানের কুশ পর্যায়ে ছেড়ে এখন থুর পর্যায়ে চলে আসছে, পেনিকেল স্টেজ যেটা বলে, কাইস থুর অবস্থা। কাইস থুরে পেনিকেল স্টেজে চলে আসছে। এই যে আপনার পেনিকেল স্টেজ বা কাইস থুরটা কিভাবে বুঝবেন আপনার ধানের জমিতে? মূলত কারণ হলো, যখনই আপনার ধান গাছের যে চারাটা, মাতৃ চারাটা লাগাইছেন, ওই চারাটাকে আপনার একটা গুছা ধরে, একটা গুছিকে ধরে এভাবে উপরের দিক নিয়ে আসে, সর্বোচ্চ বড় যে পাতাটা, সেই পাতাটাকে ধরতে হবে। ধরে ওইটা শেষ পর্যন্ত গোড়াতে গিয়ে যাওয়ার পর দেখতে হবে ওই কুশিটা এরকম পাইপের মতো বা কলমের মতো গোলাকৃতি হয়েছে কিনা। যদি দেখেন যে না, কলমের মতো বা পাইপের মতো গোলাকৃতি হয়েছে, তাহলে বুঝতে পারবেন আপনার জমিতে পেনিকেল স্টেজ বা কাশথুর চলে আসছে। তখন থেকে আপনার ধানের জমিতে যত্ন নেওয়া এবং সচেতন হতে হবে। কারণ ধানের জমিতে এই অবস্থায় আকাশের অবস্থাও ভালো থাকে না, রাতের বেলা কুয়াশা থাকে এবং দিনের বেলা ব্যবসা গরম থাকে, যার কারণে এই সময়টা, এই পেনিকেল অবস্থায় বা গর্ভ অবস্থায়, এই সময়টা ধানের জমিতে ফুল পচা রোগ আসে এবং কি পাতা জলসানো রোগ আসে। যে রোগগুলা হচ্ছে সিলডম, যে রোগগুলা যেভাবে হয় ছড়ায় আস্তে আস্তে, যেটাকে বলে ফুল পচা রোগ, এটা একদম গোড়া পর্যন্ত বিস্তার লাভ করছে। হ্যাঁ, এই ফুল পচা রোগ যদি ধানের জমিতে আসে, তাহলে আপনার ধানের জমির ফলন অনেকটাই কমে যাবে। কারণ মানবদেহকে দিয়ে উদাহরণ দিই, তাহলে একজন মহিলাকে যখন গর্ভাবস্থায় থাকে, তখন আমরা প্রত্যেকে ফ্যামিলির যে গর্ভাবস্থায় মহিলা থাকে, ওনাকে আমরা সর্বোচ্চ যত্ন নিই। তাকে আমরা প্রোটিন জাতীয় খাবার এবং কি সবজি জাতীয় খাবার এগুলো বেশি খাওয়াই, কারণ হলো তার বাচ্চাটা যেন সুস্থ সবল থাকে। সেম একটা ধান গাছও যখন পেনিকেল স্টেজ বা কাশথুর অবস্থায় থাকবে বা থুর অবস্থায় থাকবে, তখন ধান গাছকে যত্ন নিতে হবে। এই সময় পর্যাপ্ত ছত্রাকের আক্রমণ এই ধান গাছে করে সিড ব্লাইট বা ফুলপচা রোগ এবং পাতা জলসানো রোগ এবং লিপ ব্লাইট, তারপর হচ্ছে নেক ব্লাস্ট, তারপর হচ্ছে নোট ব্লাস্ট, যে ছত্রাকের আক্রমণগুলো হয়, এইগুলোর হাত থেকে রক্ষা পেতে চাইলে প্রত্যেকজন কৃষককে তার জমিতে পেনিকেল স্টেজে বা থুর অবস্থায় বা কাশথুর অবস্থায় তাকে একবার ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করতে হবে। আর ছত্রাকনাশক প্রয়োগ করার ফলে তার জমিতে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ করতে পারবে না। এই জন্য প্রত্যেক কৃষককেই এই সময়টাকে ফলো করতে হবে। আর এই সময় যদি সুস্থ সবল থুর নিয়ে আসতে পারে, সুস্থ সবল থুর মানে থাকে যদি জমিতে, তাহলে তার ফলনটাও কি হবে? বেশি হবে। আর সুস্থ সবল থুর মানে সুস্থ সবল একটা শীষ পাবে। আর সুস্থ সবল শীষ মানে তার ফলনও বেশি হবে। সেই জন্য প্রত্যেকটা কৃষককে বলবো, ধানের এই গর্ভ অবস্থায় তার ধানের জমিকে যত্ন নিন, তাহলেই না রত্ন মিলবে। আসসালামু আলাইকুম।